দেওয়া হচ্ছে। সিসলিং কীভাবে পাকায় আজকে দেখাবো আপনাদের। পরিমাণ মতন তেল দিয়ে দিবেন আপনারা। এখানে মানে হাফ কেজির মতন দেওয়া হয়েছে তেল। এখন রসুন দেওয়া হচ্ছে। এই যে রসুনটা দিয়ে দিচ্ছে। রসুনটা দিলে একটু ভালো একটা ফ্লেভার আছে সিসলিংয়ে। চাইলেও বাসা বাড়িতে অনেকে। এই যে আমার মামাই নিজে প্রস্তুত করছে। এখন এটা মরিচ গুঁড়া দিতে হবে, তো তারপর সলতে হবে। তাহলে যে ফাঁকি গুঁড়া মরিচ এটা দিলে সিসলিংয়ে একটু জাল জাল লাগে, সিসলিংয়ের কালারটাও আসে পাবে। যে এখন মরিচটা দেওয়া হচ্ছে অবশ্যই নিজে। এটা হলো রসুনের সাথে ওখানে যে মাশরুম, গাজর, ক্যাপসিকাম, তারপর বরবরি, তারপর মুরগিও আছে, যেটি দেওয়া আছে। তো কিছুক্ষণের ভিতরেই ডেকে ঢেলে দেবে। যে সসটি ডালা হয়েছিল বোতলের থেকে, তো এখন এটা ডেকে ঢেলে দিবে। সসটা দিয়ে দিচ্ছে। এই যে সসটা দিয়ে দিচ্ছে। এই সসটা দিলে সুস্বাদু হবে সিসলিংটা। এখন এই যেটা ঘি দেওয়া হবে, ঘিটা দিলে আপনার ফ্লেভার আসবে। এখন এই যে সিসলিংটা ঢেলে দেওয়া হবে, দেখছেন ক্যাপসিকাম, গাজর, তারপর বরবরি, মুরগি সব কিছু ভিতরে দেওয়া আছে। এখন নাড়াচাড়া দিচ্ছে। এখন খুবই সুন্দর একটা কালার আসবে। রাজাক মামাই নিজের হাতে করছে। সবসময় আমাদের চ্যানেলটা ফলো করে যাবেন, লাইক করে যাবেন, কমেন্টস করে যাবেন। লবণ দেওয়া হবে। তো এখন একটা সস দেওয়া হবে। সসটা দিলে একটু ফ্লেভার আসে। এখন এই যে ঘিটা দিয়ে দিচ্ছে, 1 কেজি পরিমাণ ঘি দেওয়া হচ্ছে। মানে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং স্বাদও আসে। ঘিটা তার জন্য দেওয়া হয় যে 1 কেজি পরিমাণ ঘি দেওয়া হচ্ছে। একটা লেবুর রস দেওয়া হচ্ছে। লেবুর রসটা দিলে একটু হালকা চিনিও দেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকুন, মনে করেই আপনাদের দেখা